অনিয়মই যেন নিয়ম সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া মডেল গ্রাম সমবায় সমিতিতে। সমিতির সদস্যদের খাবারের অতিরিক্ত বিল দেখানো, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ছাড়াই ঋণ বিতরণ সহ নানা অনিয়মে জড়িয়ে পড়েছে সংস্থাটি। আর এর নেপথ্যে আছেন উপজেলা আওয়ামী লীগ নূর হোসেন। অনিয়ম পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলার সমবায় কর্মকর্তার। 2022 সালে সমবায় অধিদপ্তর সারা দেশে পাইলট প্রকল্পের আওতায় 10টি মডেল গ্রাম নির্মাণের উদ্যোগ নেয়। সিলেট বিভাগের মধ্যে এই বিশেষ প্রকল্পটি বাস্তবায়িত হয় তৎকালীন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের নিজ গ্রাম ডুংরিয়ায়। প্রকল্পের আওতায় অবকাঠামো নির্মাণের পাশাপাশি গঠন করা হয় একটি সমবায় সমিতিও, যেখানে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নূর হোসেনকে সভাপতি করে 12 সদস্যের কমিটি গঠন করা হয়। তারপরই শুরু হয় অনিয়ম। আমরা যে ঋণ যারা পাওয়ার যোগ্য বা গরিব যারা দিল এরা কিন্তু কজনের ঋণ পাইছে, ঋণ তো অকল বড় লোকে পাইছে। অনেক মানুষ আছে ট্রেনিং পাইছে না, টাকা 1400 করে দিছে, তখন তো আমরা টাকা পাইনি। ঋণ আমরা পাওয়ার কথা, এই ঋণ আমরা পাইলাম না। সমিতিতে 580 সদস্যের কাছ থেকে এককালীন 8,12,000 টাকা চাঁদা আদায় করা হয়েছে, যার হিসাব নিয়ে আছে 9/6। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার ওই জায়গায় আরো বেশ টাকার ছিল, প্রায় 4 লক্ষ 4.5 লক্ষর মতো। এখনো 1,89,000 টাকার মতো কাটতি আছে, যার কারণে আমরা কেসটা সমঝিয়ে নেই। তবে এসব অভিযোগের ব্যাপারে ব্যাখ্যা দিতে অপারগতা জানায় উপজেলা সমবায় অফিসার। ঋণ যখন দাদন করা হয়েছে ওই সময়টাতে আমি এখানে ছিলাম না। প্রক্রিয়াতে আপনি যেটা বলছেন ওইটা কি হয়েছে না হয়েছে আসলে আমি ওটা ঠিক ব্যাখ্যা করতে পারবো না এই সময়। তবে সাবেক পরিকল্পনা মন্ত্রী জানান, নূর হোসেনকে সভাপতি করা কিংবা এমন কমিটি দেওয়ার ব্যাপারে তার কোনো সংশ্লিষ্টতা নেই। প্রথম কথা হলো যে আমাদের ধারণাই নেই এটা কি হচ্ছে, এটা আমি বিল্ডিং জীবনে যাইও নাই। সরকার অনেক কিছু করে, আমার এটা অভ্যাস না অন্যের কাজে হস্তক্ষেপ করা, এটা আমার জীবন নিয়ম। আমি একজন এমপি বা মন্ত্রী, এটা আমার দায়িত্ব না ঘরে ঘরে গিয়ে চৌকিদারি করা, পরিষ্কার কথা। এদিকে অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা সমবায় কর্মকর্তার। এটা আমাদের সুনামগঞ্জের জন্য গর্বের, আমরা একটা ভালো প্রকল্পকে আমরা নষ্ট হতে দেব না, এবং অবশ্যই এটা যদি এরকম কোনো অভিযোগ অনিয়ম থাকে তাহলে আমরা তদন্ত করে ব্যবস্থা নিই। বিষয়টি তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় নিয়ে আসবে এমনটি প্রত্যাশা স্থানীয়দের। মধ্যে আমরা নেবই কি আর থাকবে। ডিবিসি নিউজ ডেস্ক।